নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন সোমার শখের বাগান। আর এই বাগানে সকলকে স্বাগত জানাই। আজ আমি একদম সকাল সকাল চলে এসেছি, কিন্তু আজকে কিন্তু মেঘের মুখ ভার আছে। জানি না কি হবে, বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না, কিন্তু পুরো মেঘলা মেঘলা ওয়েদার আছে। তবে এই ওয়েদারে না বাগানে কাজ করতে বেশ ভালো লাগে। রোদও থাকে না, বৃষ্টিও নেই, রোদও নেই, তাই আজকে অনেকগুলো কাজ করে নেবো। এই দেখুন, প্রথমেই আমি ফুলের ঝুড়ি নিয়ে চলে এসেছি, কিছুটা ফুল তুলে নেব। আর আজকে দেখুন বাগানে কি সুন্দর ফুল ফুটেছে। বৃষ্টি হচ্ছে না তো, একটু গরম গরম আছে, সেই জন্য জবা ফুলটা বেশি ফুটেছে। আর একটা পদ্ম ফুলের কুড়ি দেখা যাচ্ছে। আর এই টবটাকে আমি কালকে চেঞ্জ করে দিয়েছি, এই দেখুন অন্য একটা বড় টব লাগিয়ে দিয়েছি। আজ আমার বাগানের কাজ হলো, প্রথমে এই বড় গ্রো ব্যাগটা, এটা 24x24 গ্রো ব্যাগ, এইটাকে আবার নতুন করে ভরে নেওয়া। আর দেখুন পুরনো যে মাটি সেটা এই যে এখানে ঢেলে দিয়েছি, আর গ্রো ব্যাগটাকে নতুন করে ফিল করে নেব। দেখুন কিচেন কম্পোস্ট দিয়ে বানিয়েছি। দেখুন নিচে যে ডাটা পাতা দিয়েছিলাম সেগুলো কম্পোস্ট হয়নি, কিন্তু পাতাগুলো সব হয়ে গেছে। এই ডাটা পাতাগুলো বাদ দিয়ে এই মাটিটাকে নতুন করে শোধন করে আবার এটাকে ফিল করে দেবো। এটা হচ্ছে একটা কাজ। তারপরে দেখি যদি ওয়েদারটা ভালো থাকে তবে এই যে ট্রেগুলোর যে মাটিগুলো আছে, এই মাটিগুলোকে এখানে ঢেলে দেব। ঢেলে দিয়ে একটু শুকিয়ে গেলে তারপরে আবার গোবর সার দিয়ে এটাকে আবার ট্রেগুলোকে সব আস্তে আস্তে ভরে নেব। আজকে আগস্ট মাসের 11-12-13 তারিখ হবে হয়তো। তো এবার আস্তে আস্তে দেখবেন সেপ্টেম্বর মাসে তাই আমার পুরো বাগানটা রেডি হয়ে যাবে। তো এইভাবে আস্তে 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 পুরো আগস্ট মাসটা আমি বাগানটাকে রেডি করে নেব। তো চলুন আগে আমি ফুলটাকেই তুলে নিই, তারপরে এইসব কাজগুলো করব। আর আমার একটা নতুন গ্রো ব্যাগ, খুব সুন্দর গ্রো ব্যাগটা, কিন্তু এটা কিন্তু বিনা পয়সার গ্রো ব্যাগ। কাপড়ের দোকানে কাপড় কিনতে গেলে এরকম একটা করে পুজোর সময় গ্রো ব্যাগ উপহার দেয়। আমি সেই গ্রো ব্যাগগুলোতেই গাছ লাগাই। আপনাদেরও থাকলে আপনারাও লাগাতে পারেন। ওই ব্যাগের গ্রো ব্যাগগুলো কিন্তু অনেক দিন চলে। আমার ওই পাশে একটা আছে, ওটা প্রায় 1.5 বছরের উপর হয়ে গেল, এখনও কিন্তু ঠিকই আছে। আসলে এগুলো রেক্সিন দিয়ে বানানো তো, অনেক দিন চলে। তাহলে এবার চলুন ফুলগুলোকে তুলে নিই। আমার ফুল তোলা হয়ে গেছে, তাহলে আমি নিচ থেকে পুজো করে তারপর আমি আসছি। তাহলে এখন আমি চলি। নমস্কার বন্ধুরা, আমি আবার বাগানে চলে এসেছি এবার এই গ্রো ব্যাগটাকে ভরার জন্য। দেখুন এই গ্রো ব্যাগটা পুরো খালি করে দিয়েছি। আর এইখানে যে সেদিনকে ভুট্টার পাতাগুলো যেগুলো ছিল, এইগুলো দিয়ে প্রথমে এটাকে ভরাট করে নেব, তারপরে এই মাটিটা দিয়ে দেব। দেখুন পুরো এটা দিয়ে ভর্তি করে দিয়েছি। এরপরে এই মাটির থেকে যেগুলো হয়নি, ডিকম্পোস্ট হয়নি, সেগুলোকে প্রথমে দেবো, তারপরে শুধু মাটিটা উপর থেকে দেব। আর এই মাটির সাথে দুটো জিনিস আমি মিশিয়ে দেব। চলুন করে দেখি। এই দেখুন মাটিটা আমার বাছা হয়ে গেছে। যেগুলো হবে না সেগুলো পাশে সরিয়ে রেখেছি। এর মধ্যে দেখুন ডাব ফাব যা ছিল সব দিয়ে দিয়েছিলাম আমি। এখানে নারকেলের ছোবা টোবা সব আছে, খুব সুন্দর দেখুন মাটিটা হয়েছে। কিচেন কম্পোস্ট দিয়ে বানালে কে বলবে এটা কিচেন কম্পোস্ট, শুধু সবজির খোসা ফোসা দেওয়া ছিল। এই দেখুন এটাকে এবার পরিষ্কার করে নিয়েছি। এরপরে এবার এর মধ্যে আমি মিশাবো একটুখানি চুন। পান খাওয়ার যে চুন থাকে সে চুনটা মিশিয়ে দেব। আর একটু মিশাবো নিমখোল মিশিয়ে দেব। তাহলে এই চুনটা মাটির পিএইচ লেভেলটাকে ঠিক করে দেবে। আর নিমখোল পোকামাকড় যা আছে এর ভিতরে সেগুলোকেও সব নষ্ট করে দেবে। এটা একদিন রোদ খায় নিতে পারলে ভালো হতো, কিন্তু যা মেঘের অবস্থা না, যদি বৃষ্টি চলে আসে তাহলে সব ভিজে যাবে আর হয়ে যাবে, পুরো কাদা কাদা হয়ে যাবে। সেই জন্য এখনই আমি এটাকে ভরে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা গাছের নিম পাতা।
কিছুটা গাছের আমি নিম পাতা এর মধ্যে দিয়ে দেব, নিয়ে একবারে মিক্সড করে নেব। আমার এখানে পুরো মাটিটা দেওয়া হয়ে গেছে। এর উপরে দেব ফুরাডন, তাহলে এই মাটির ভিতরে যা পোকামোকা থাকছে সেগুলো একদম বেরিয়ে যাবে। এরপরে দেব এর মধ্যে গোবর সার, আমার প্রায় 1-1.5 বছরের পুরনো গোবর সার, তার মধ্যে শিংকুচি, হাড়কুচি আর হচ্ছে সর্ষের খোল, নিম খোল তো আগেই দিয়ে দিয়েছি। এটা পুরো মিশিয়ে ওর মধ্যে দিয়ে দেব। মিশানো হয়ে গেছে, এবার আমি এটাকে দিয়ে দেবো, দিয়ে হাত দিয়ে পুরোটা ভালো করে মিশিয়ে দেব। আমার এই গ্রো ব্যাগের মাটিটা রেডি হয়ে গেল। এর উপরে একটু করে জল ছিটিয়ে দেব, জল ছিটিয়ে দেবো, আর একটু জল নিয়ে এসে ভালো করে ছিটিয়ে দেবো। এইভাবে আপনারাও পুরনো মাটিকে নতুন করে তৈরি করে নিন। এবার শীতকাল আস্তে আস্তে এই মাটিটাও তৈরি হয়ে যাবে, আর চারা বসিয়ে দেবো। এটাতেই আমি কুমড়ো গাছই বসাবো, শীতের কুমড়ো। তাহলে আজ আমি এখানেই আসি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার। এবার এই লঙ্কা গাছগুলোকে একটু কাটাই ছাঁটাই করে বসিয়ে দেব। এই গ্রো ব্যাগটা তো রেডি হয়ে গেল। এবার এই লঙ্কা গাছগুলোকে কাটাই ছাঁটাই করে বসিয়ে দেব। লঙ্কা চারা তো একদমই বেরোচ্ছে না, আর এই লঙ্কা জাতটা কিন্তু খুব ভালো। সেই জন্য দেখুন কত ফুল এসেছিলো, কিন্তু মায়া করলে তো আর হবে না। কাটাই ছাঁটাই করে দিলে নতুন ডগা পাতা বেরোবে, তখন আরও প্রচুর পরিমাণে লঙ্কা হবে। আর এতে আরেকটু করে মাটি দিয়ে দিতে হবে। এই দুটো গাছ আমি কেটে দিয়েছি, এই দেখুন। আর এইখানেও এগুলো কেটে দিচ্ছি। তারপরে এর মধ্যে কিছুটা করে সার দিয়ে দেবো। লঙ্কা গাছগুলো সব কাটাই ছাঁটাই হয়ে গেছে। এবার এর মধ্যে একটু করে মাটি মিশিয়ে দেবো খুঁড়ে খুঁড়ে। এই দেখুন এখানে আমি মাটি নিয়ে নিয়েছি। এখানে গোবর সার, হাড়ের গুঁড়ো, অ্যাপসেন সল্ট, লাল পটাশ আর একটু নিমখোল, এগুলো সব মিশিয়ে নিয়ে গাছের গোড়াতে একটু খুঁড়ে খুঁড়ে দিয়ে দেব। আমার এই লঙ্কা গাছগুলোতে সার মাটি দেওয়া হয়ে গেল। এবার এটাকে একটু করে করে সব জল দিতে হবে। আর কিছুটা সার মাটি বেরিয়েছিল সেগুলো এই পুরনো বেগুন গাছে দিয়ে দিলাম। দেখুন কাটাই ছাঁটাই করার পরে বেশ সুন্দর পাতাগুলো বেরিয়েছে, সেই জন্য দিয়ে দিলাম এগুলো সার মাটি। এগুলো যতটা হলো দিয়ে দিলাম। এরপরে এই গাছটাকেও সরিয়ে দেবো। বাগানে করার পিছনে, ক্যামেরার পিছনে যে কত কাজ থাকে আর কতটা পরিশ্রম থাকে, সে যারা বাগান করে তারাই বোঝে। একমাত্র এখন এই পুরো ছাদ কেমন পরিষ্কার করতে হবে। হাঁপিয়ে গেছি সত্যি আজকে। এখনও মানে জল খাবার খাওয়া হয়নি আজকে, শুধু চা বিস্কুট খেয়েই উপরে এসেছি। এবার এগুলো করে যাব, তারপরে একটু চা খাবো, তারপর চান করে পুজো টুজো করে তারপরে জল খাবার খাবো। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেল। সেই জন্য বাগান দেখতে খুব ভালো লাগে, কিন্তু এর পিছনে পরিশ্রমটা খুব বেশি হয়। কিন্তু সেই পরিশ্রমের যদি ফল একটু ভালো হয়, মানে পাওয়া যায়, সবজি বলুন ফল বলুন, তাহলে বেশ সুন্দর লাগে। আর এখানে কটা দেখছি ঢ্যাঁড়স আছে, যাবার সময় তুলে নিয়ে যাব। বেশ বড় বড় ঢ্যাঁড়সগুলো হয়েছে। আর দেখুন এই পাশটা পুরো ফাঁকা হয়ে গেল। আস্তে আস্তে আমি একদিকে ফাঁকা করব, আর একদিকে এই ট্রেগুলোকে আবার নতুন করে সাজাতে শুরু করে দেবো। তাহলে আজকে আমি এখানেই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন, যদি কোনো আপনাদের উপকারে লাগে তাহলে আমার খুব ভালো লাগবে। এইভাবে আপনারা আমার সাথে থাকুন। এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি এখন এখানেই রাখি, পুরো ছাদটা পরিষ্কার করি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করছি না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সাথে থাকুন। আমি আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো। তাহলে এখন যাচ্ছি, টাটা।